হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম বাউল গানের ভিডিও নিয়ে। ওই যে শুরু হয়ে গেছে একদম সেই সময় আমরা এসে উপস্থিত। তোমাদের আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে নেক্সট ভিডিও বাউল গানের দেবো, তো তেমনটাই। তো আমরা এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও নিই। তো এই যে আমি একটু ক্যামেরার সামনে চলে এলাম। আর আমার মাম্মাম কিন্তু ভীষণ খুশি, এত লোক দেখে ও কিন্তু বেশ মজাই রয়েছে। আর সেদিন কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য এত ঢাকা জামা পরিয়েছি। না হলে এখনকার মতো গরম তখন ছিল না। আর সেদিন হয়েছিল বৃষ্টি, তাই জন্য। তো ও তো খুব খুশি এত লোকজন দেখে। এখনও ওর মিমির কোলে রয়েছে। এটা হচ্ছে আমার মেজো বোন, মিমির কোলে রয়েছে। আরও কিন্তু আমার বাড়ি থেকে, মানে এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি থেকে কিন্তু সবাই এসেছিল। মানে হচ্ছে আমার ছোট কাকিমা, আমার মেজো কাকিমা আর আমার ভাইয়েরা প্রত্যেকে এসেছিল, আর ছোট কাকাও এসেছিল। যাই হোক, বাবা কীর্তনের দিন এসেছিল, তাই সেই দিন আর আসেনি। তো খুব জমজমাটি কিন্তু বাউল হচ্ছে। তো তোমাদেরকে তো আমি গানটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। এবারও ওর মামার কোলে রয়েছে। তো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিল আর খুব এনজয় করছিল। এবার হচ্ছিল ডুয়েট। ডুয়েটটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। যে দিদিভাইটা ছিল উনিও খুব ভালো গান গাইছিলেন। আর ওনার গলার তো কোনো কথাই হবে না। ওনার নাম হচ্ছে লিটন দাস। উনি কিন্তু ভীষণ ভালো গান করে এবং আসরটাকে সত্যিই মাতিয়ে রেখেছিলেন। ওনারও একটা ইউটিউবে কিন্তু চ্যানেল আছে, যেটা কিন্তু ভীষণ জনপ্রিয়। যাই হোক, খুব ভালোভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছিল। আর এখানে এক দাদু ভীষণ নাচছিল বাউল বাউল গানের তালে তালে। তো সেই ভিডিও ক্লিপটা একটু নিচ্ছিলাম, বেশ মজা লাগছিল দেখে। যাই হোক, তোমাদের দাদা ভাই কিন্তু ভলেন্টিয়ার ছিল, তাই ওকে বেশ মাঝে মাঝে দেখা যাবে তোমাদের ভিডিও, আমার ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকলের আগে গিয়ে পৌঁছে যায়। যাই হোক, তো দেখো খুব জমজমাটি করে অনুষ্ঠান হচ্ছে। উনি ভীষণ নাচ করছিল, কিন্তু দুঃখের বিষয় কপিরাইট চলে আসার ভয়ে আমি একদমই গানটা দিতে পারছি না। এই যে তোমাদের দাদাভাই রয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই বেশ মজা করছিল, বাচ্চাগুলো ভীষণ নাচছিল। হচ্ছিল কিন্তু খুব ভালো ভালো লোকগীতি এবং খুব জনপ্রিয় বাউলগুলো হচ্ছিল। সবাই তালে তালে ভীষণ নাচছিল, যেগুলো লাস্টে আরও সবাই, যখন বেশি রাত হয়েছিল অনুষ্ঠান শেষ করার দিকে, সবাইকে কিন্তু উনি নাচিয়েছিলেন। সবাই খুব ভালো করে এনজয় করেছে। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমরা কিন্তু হয়তো এই কথাটা ভাবছো যে দিদিভাই রাইস সেরিমনির ভিডিও শেয়ার করবে বললো, কই এখনও তো করলো না। অবশ্যই করব, আমি কিন্তু খুব যত্ন করে আমি রেখে দিয়েছি ভিডিওগুলো আমার কাছে। আমি এই ভিডিওগুলো শেয়ার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত নাচ করছে, দেখো তোমরা জাস্ট। মানে যিনি বাউল করছিলেন সত্যি উনি এত ভালো গাইছেন, এত নাচ করছেন কি, মানে তবুও ওনার গলা কিন্তু কাঁপেনি, ভীষণ ভালো গাইছিলেন। আর ওই যে তোমাদের দাদাভাইকে, মানে যেহেতু কমিটির প্রত্যেকেই মানে একটা অনুষ্ঠানে কত খাটাখাটনি হয় প্রত্যেকেই তোমরা জানো। পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল। আর প্রত্যেকটা ছেলে কমিটির খুব আনন্দ করেছে। লাস্টে সবাই একটু নাচানাচি করেছে আর কি। তো মানে এতটা খাটাখাটনির পর একটু আনন্দ করাটা না করলেই নয় না। তো আর আমাদের শিল্পী কিন্তু সবাইকে ডেকে ডেকে নিয়ে নাচছিল, যাতে সবাই একটু আনন্দ করতে পারে। তখন কিন্তু প্রায় রাত 1:45 এরকম বাজে। আমি কিন্তু তখন ছিলাম, বাট মাম্মাম কিন্তু ছিল না। ও সন্ধ্যাবেলা এসে ও আমার মায়ের সাথে বাড়ি চলে গেছিল। এখানে ছিলাম আমার বোন, ভাই আর আমার কাকিমাদের সাথে আমি ছিলাম। কারণ মাম্মাম তো অনেক ছোট, ওকে রাত্রেবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আবার আমরা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম। যাই হোক, তার মাঝে মাঝেই ভিডিও করা। কীর্তনের পুরো অনুষ্ঠানটা, কীর্তন, বাউল গান এবং মাঝখানের দিন হয়েছিল লীলা কীর্তন, সব অনুষ্ঠানই কিন্তু খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছিল। আর এই দেখো লাস্টে, মানে এই গানটাই লাস্ট গান ছিল, তাই জন্য খুব নাচানাচি হচ্ছিল। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আমার কাছেও থেকে যাবে। আর তোমাদের সাথে যেমনটা আমি লাস্টে সব ফটোগুলো শেয়ার করি, সেই ফটোগুলোও শেয়ার করব। স্কিপ না করে দেখো পুরোটা, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের দাদাভাইয়ের নাচ দেখো। যাই হোক, আবার আসছে বছর হবে, আসছে বছরের অনুষ্ঠান তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে। এই যে লাস্টের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আপাতত কীর্তনের অনুষ্ঠান এইভাবেই মিটে গেছে। আর এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও। আ এরপর কিন্তু আমি নেক্সট অবশ্যই চেষ্টা করছি যে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। আ তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। রাইস সেরিমনির কিন্তু ভীষণ ভালো ভিডিও আসছে। অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো। আর এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো একটা লাইক কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো, ভালো রাইস সেরিমনির ভিডিও নিয়ে কিন্তু আসছি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।